ইরানের সরকার বা শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না ইসরায়েল, এমনটাই জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলার লক্ষ্যবস্তু করার কোনো সিদ্ধান্ত ইসরায়েল নেয়নি বলেও জানিয়েছেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানে সরকারের পতন ঘটানো বা নেতৃত্ব বদলের কোনো ইচ্ছা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি ইসরায়েলের সামরিক অভিযানের টার্গেট হতে পারেন? জবাবে স্যার বলেন, এমন কোনো সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা নেয়নি। তিনি বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যে লক্ষ্যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তা নেতৃত্ব বদলের উদ্দেশ্যে নয়। ইরানের ভবিষ্যৎ ইরানি জনগণই ঠিক করবে। আমরা ইসরায়েলিরা ইরানিদের শত্রু হিসাবে দেখি না। 1979 সালের আগে ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল। বিপ্লবের পর একটি বর্বর শাসন ক্ষমতায় আসে, যারা এখন আমেরিকার মৃত্যু চাই, ইসরায়েলের মৃত্যু চাই বলে স্লোগান দেয়। পূর্ববর্তী একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা নাকচ করে দেন বলে জানা যায়। একই বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদনটি সরাসরি অস্বীকার বা স্বীকার কোনোটিই করেননি, যেখানে বলা হয়েছিল ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন। নেতানিয়াহু বলেন, অনেক কথোপকথন নিয়েই ভুল প্রতিবেদন আসে, যেগুলো আসলে ঘটেইনি। আমি এ বিষয়ে বিস্তারিত কিছুই বলবো না, তবে আমি এটুকু বলবো, আমরা যা করার দরকার তা করব, এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ ভালো বোঝে। তাই আমি এ বিষয়ে আর কিছুই বলছি না।